এই যে সোনা তো আগেই এসে বসে পড়েছে, রেডি। আর সোনু তো সেই মনে মানে সেই একভাবে দেখছে টিভি। তো যে চলে এলাম বাড়িতে, রায় ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। নমস্কার বন্ধুরা, রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি, এখন বাজে 6:30। মা চলে গেল স্কুলে আর শুনু রেডি। শুনুর আজ থেকে আবার স্কুল খুলছে, তো গরম আছে, তো সেই জন্য মর্নিং স্কুল। মামা রেডি একদম, তো গাড়ি আসলেই সোনা চলে যাবে। আর আজকে সারাটা দিন কিভাবে কাটে সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ আজকে আমি আর বাবা যাব দীপার বাড়িতে। তো কখন যাব না যাব সবটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তখন মাম্মাকে গাড়িতে তুলে দেব, তারপর আবার সকালে রান্না বান্না যেগুলো করার সেগুলো করব। আর রায় এখনও ঘুমাচ্ছে, ও এখনও উঠিনি। সোনা চলে গেল স্কুলে, আর এদিকে যে রাশি যাচ্ছে স্কুলে। রাশিদেরও মর্নিং। কি হলো? এই যে রয়েছে রাশি এখানে। হ্যাঁ, ছিঁড়ে গেল। তো যে সকালে রান্না বান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া এখনও করিনি। বাবা খেয়েছে, বাবা এসেছিল বাড়ি, বাবা খেয়েছে। সোনুর পাপার খাবারটা পাঠিয়ে দিয়েছি। সোনা এখনও স্কুল থেকে ফেরেনি, আর মাও তো ফেরেনি এখনও। তো মা হয়তো আগে ফিরবে, তারপর সোনা ফিরবে। তো রায়কে খাওয়ালাম, আর এখন আমি খাবো, আর মা যখন আসবে মা তখন খাবে। এদিকে আমরা রেডি, আর সোনার যাওয়ার কথা ছিল না, আমি আর বাবা যেতাম। তো সোনা আবার বায়না জুড়েছে, ওকেও নিয়ে যেতে হচ্ছে। আর রায় থাকছে বাড়ি। এই দুষ্টু কুটু 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 কেমন দুষ্টুমি করছে। তো যে আমরা এখন বেরোচ্ছি, আর যাওয়ার সময় স্কুটিতেই যাব, আর আসার সময় আমরা অটোতে চলে আসবো। অটোতে আমরা চলে এলাম আরংঘাটা স্টেশন। বহিরগাছি দিয়ে আর গেলাম না, এখান দিয়ে এলাম। আর এই যে এখন কিন্তু লোকজন তেমন নেই, ফাঁকা ফাঁকা একদম। এই গরমে আর কেউ বেরোচ্ছে না। সোনা আবার এখান থেকে বিস্কিট নিচ্ছে, ও ট্রেনের মধ্যে খেতে খেতে যাবে। সেই জন্য বললো মামা আমি একটু বিস্কিট নিয়ে আসি। এই যে আমরা মাঝদিয়া স্টেশন নামলাম, তো এখন যাব টোটোর দিকে। তার আগে একটু এটা ওটা কেনার আছে, সেগুলো কিনে তারপর টোটো ধরে সোজা দীপার বাড়ি। দুষ্টুমি। কি
দীপা মনে হচ্ছে উপরে আছে, নিচে নেই বোধহয়। এই যে সোনা তো আগেই এসে বসে পড়েছে, টিভি দেখছে। আর দীপা এইটুকু তো হবে না। অনেক জাল। হ্যাঁ, তো দীপা এখনো রেডি হয়নি, তো আস্তে আস্তে রেডি হবে। তারপর আমরা যাব, সেই আনন্দ। আমার এখন আর তেমন কিছু মনে হয় না, ও ঠিক হয়ে গেছে। সোনাও এখন খেতে পারো না সোনা? সোনা আমরা আসলাম, কত সুন্দর ওয়েদার ছিল। আর এই যে দেখুন, আসার সাথে সাথে পুরো মেঘলা হয়ে গেল, মানে পুরো অন্ধকার হয়ে হাওয়া উঠে গেল। তো আমরা যেই ট্রেন ধরবো ভেবেছি, জানি না সেই ট্রেনে যেতে পারবো কিনা। রেডি হও, রেডি হও। না, নিয়ে যেতে দেবে না। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে এসেছিলাম। তো দীপা বারবার বলছিল খাওয়ার কথা, তো আমাদের খাওয়ার মতো পরিস্থিতি নেই। তো সেই জন্যই যে আবার কোল্ড ড্রিঙ্কস, তার সাথে মিষ্টি, দই, এত কিছু আমাদেরকে এখন খেতে দিয়েছে। যে একটু আগে বললাম যে পুরো আকাশ পুরো অন্ধকার হয়ে এসেছে, আর এই যে এখন জোরদার হাওয়াও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, মেঘও ডাকছে। দীপা তো রেডি, আমরা বললাম যে রেডি হতে, তো রেডি হয়ে বসে আছে। তোমার এই যে এদিকে দীপা রেডি, আর শুনো তো সেই মানে সেই একভাবে দেখছে টিভি, আর বাইরে তো ওই রকম অবস্থা দেখালাম। কি এখন তুই বলছিস এরকম? তাই মামা? ও মামা, মামা চল 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 করছি, মামামের যাওয়ার কোনো ভাবই দেখছি না। আর অর্পণদা থাকলো একা, নিয়ে চলে গেলাম, নিয়ে চলে গেলাম। চলাই চলাই শোনা, চলাই চলাই। অর্পণদা তাহলে আসছি, চলে যান। কি ফ্যান নিয়েছে মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপাকে আসছে, তাহলে আসো। আমরা টোটোতে যাচ্ছি, দীপা আসছে অর্পণদার সাথে। এই সামনে ওখানে দাঁড়াবো, একদম মাথায় মাথায়। এসো না, কোন দিকে গেল?
ও এইদিকে চলে এসছিস? বাবা স্কুটি নিয়ে চলে গেছে আর আমরা উঠেছিলাম অটোতে, অটো করে যাওয়ার জন্য। তো এদিকে অটো গেছে পাংচার হয়ে, তো সেই জন্য আমরা আবার এখানে চলে এলাম একটু কেনাকাটি করতে। তো যে চলে এলাম বাড়িতে, রায় ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। কি দেখাবে? না, পার্সে রেখে দাও। এতো আদো করে দাও, একটু কুকু বলো। শোনো শোনো